আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মাস রমাজানুল মুবারক পাওয়ার পরেও কেন আমরা সংশোধন হচ্ছি না? সম্মানিত উপস্থিতি, আর দুই একটি কথা। রমজান মাসের সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কোরআনকে মানে সর্বোচ্চ মূল্যায়ন করা। এটা হচ্ছে 1 নম্বর। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসে উপস্থিত হলো সেই জন্য সিয়াম পালন করে। সিয়াম কেন পালন করবেন? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামকে এই জন্যই ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করেছিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অর্জন হয়। আল্লাহর ভয় এসেছে। 3-4টে সিয়াম চলে গেল, ইফতার করার পরে বিড়ি পান করে অনেক মানুষ, এটা আল্লাহর ভয়। সিয়ামরত অবস্থায় রোজা আছে এই অবস্থায় দাড়ি চাচ্ছে, এটা আল্লাহর ভয়। দাড়ি ছাঁটছে, এটা আল্লাহর ভয়। লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম চলে যাবে, রমাদান চলে যাবে, আপনার আমার অবস্থার পরিবর্তন নেই। কেন নেই? কোরআন এবং সুন্নাহ থেকে পিছিয়ে থাকার কারণে। কোরআন থেকে হেদায়েত আমরা খুঁজতে চাইনি, সব কাজ করে গেলাম, সব কিছু পালন করে গেলাম, খেলাম না, পানাহার করলাম না, স্ত্রীর নিকটে গেলাম না, সব পালন করে গেলাম। আল্লাহর একটা বিধান, ওয়াজিব বিধান, ফরজের কাছাকাছি দাড়ি চাচতে এত ভালো লাগে, ডাস্টবিনের ময়লা ভাবতে এত পছন্দ হয়। আল্লাহর বিধানকে যারা ডাস্টবিনের ময়লা ভেবেছে, মনে রাখতে হবে তাদেরকেও জাহান্নামের ময়লা হিসেবে আল্লাহ তাআলা ফেলে দিতে দ্বিধাবোধ করবেন না। কি ভাববেন? আপনি ডাস্টবিনের ময়লা ভেবে ফেলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে উল্টে দিলে আল্লাহ তাআলা আপনাকে উল্টে দিতে পারেন না? আপনার উপার্জন, যে উপার্জনটা আপনি করছেন, কেন হালালের পথে আপনি ফিরে আসতে পারছেন না? মানুষকে ধোঁকা দিয়ে, ধোঁকাবাজি করে, সুদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে, হারাম পণ্য বিক্রি করে, হারাম দ্রব্য বিক্রি করে, হারাম উপার্জন দিয়ে আপনি যদি ইফতার করেন, মনে করছেন আমার সিয়ামটা আল্লাহর দরবারে গৃহীত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খবরদার, তোমরা হারাম কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিও না, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিবাত। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কোনো জিনিস গ্রহণ করেন না। তাহলে আমার ব্যবসায় যে পণ্য, যে দ্রব্যগুলো আমি বিক্রি করছি, সেগুলো যে হারাম, হারাম। আমি যে পথে অবলম্বন করে ইনকাম করছি, দেখা যাচ্ছে সেই পথটা হারাম, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। কেন ছাড়তে পারছি না? আল্লাহর বিধানকে আমরা পরিবর্তন করতে পারছি না। ঠিকই আছে, রোজা ঠিক একই অবস্থায় রেখে যাচ্ছি। রোজা তো এসেছিল আল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য। হৃদয়ে আল্লাহর ভয় কাজ করবে। তা আল্লাহর ভয় আপনি খাচ্ছেন না, না মানুষের জন্য খাচ্ছেন না, আল্লাহু আলাম। আল্লাহর ভয় শুধু খাওয়া দাওয়া ত্যাগ করা নয়, খাওয়া পান করা থেকে মানে যাবতীয় অশ্লীলতা, শরীয়ত বিরোধী কাজকে একবারে তওবা করে দিতে হবে জীবনকার মতো। এর নাম হচ্ছে সিয়াম। যাবতীয় হারামের সঙ্গে আপনার সম্পর্ক একেবারে চূড়ান্তভাবে ছিন্ন হবে, এর নাম হচ্ছে সিয়াম। ফরজ সালাতের পরে যারা আমরা ফরজ সালাত আদায় করি, চেষ্টা করবো আমরা আমাদের জীবনে তাহাজ্জুদকে মানে জীবনের একটা সঙ্গী বানিয়ে নেওয়ার। যদি বেশি না পারেন, রাত্রে কিয়ামুল লাইল হিসেবে 2 রাকাতও পড়বেন অন্তত সারা বছর। হেলাই ফেলাই আর নয়, জীবনটা শেষের দিকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনকে পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেছো, মনে করছো এটাই খুব অনেক কিছু, অথচ আখিরাতের জীবনটা হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, যদি তোমরা জানো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরুর। দুনিয়ার জীবন এই চাকচিক্যময় কিছু দেখে তোমরা ধোঁকায় পড়ে গেছো, আখিরাত নিয়ে ভাবছো না। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সামান্য কিছু চাকচিক্যময় জীবন বিধান দেখে আপনি ভাববেন না যে এটাই শ্রেষ্ঠ। খায়রুম ওয়া আবকা, যেটা আছে চিরস্থায়ী, ওটার আর কোনো শেষ নেই। 50-60 বছরের জীবন এমনি কেটে যাবে, 50-60 বছর। সুতরাং আমাদের জীবনটা যেন হেলাই ফেলাই না কাটে। গতানুগতিক যেভাবে আমরা রমাজান পার করেছি, এই রমাজানটা যেন সেইভাবে না কাটে। একেবারে কোরআনকে উঠিয়ে নিয়ে, যদি আপনি পড়তে না পারেন, কোরআনের অনুবাদ আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে অনুবাদ শুনবেন প্রত্যেক দিন 3 থেকে 4টে আয়াত। বুঝতে অসুবিধা হলে যারা জানে তাদের নিকটে বুঝে নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। এই শিক্ষা অনুযায়ী যদি এগিয়ে না যায়, পরিবর্তন হবে না, হয়নি। আপনি দেখেন আপনি একই অবস্থায় আছেন কেন? কারণ আপনি কোরআন এবং সুন্নাহর পথে চলতে চাননি। আজকে থেকে চেষ্টা করেন। আমি জাস্ট আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে চলাতে বাধ্য করতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, যে তুমি কাউকে হেদায়েত দিতে পারো না,
লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নাও যে মানুষকে চার্জ করে তুমি দিনের উপরে অটল রাখবে, বরং তুমি হচ্ছে একজন উপদেশদাতা। ফাইন্নামা আনতা মুদাক্কির, তুমি একজন উপদেশদাতা। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে যা গিয়েছে গিয়েছে, আল্লাহর কাছে তওবা তিল্লা করে কান্নাকাটি করে আজকে থেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রত্যেকে মনে মনে নিয়াত করেন যে ইনশাআল্লাহ তাআলা আজিজ যা হয়েছে হয়েছে, এবারের রমাজানটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাজান হবে, আমার জীবন পরিবর্তনের জন্য এই রমাজানটাই যথেষ্ট। যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজান মাস পাওয়ার পরে যদি নিজের পাপগুলোকে মিটিয়ে নিতে না পারে তাহলে সে ধ্বংস হোক। এই কথা জিবরাইল যখন দোয়া করলেন, আল্লাহ রাসূল বলছেন আমিন। সেটা যেন আমাদের না হয়, আমরা যেন ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হয়। এটাও একটা অন্যতম কারণ যে রমাজান মাস পাওয়ার পরে আমাদের পাপ ঠিকই চলছে। মানুষের গীবাত, বদনাম, মানুষের অবিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, হারাম, সমস্ত কিছুর সঙ্গে আমার সম্পর্ক জড়িয়ে আছে। শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই না, সন্ধ্যাবেলাতে আবার সে হারাম উপার্জন দিয়ে খাচ্ছে। এটা যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের যে ভাইয়েরা ভুল ত্রুটির সঙ্গে আমরা রয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই ভুল ত্রুটি থেকে এই রমাজানে আজকে থেকেই নিজেদেরকে সংশোধন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই রমাজানটাকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমাজান এবং সর্বশেষ রমাজান হিসেবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রমাজানটাকে উদযাপন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।